আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরে দেখাবো মনাইরকান্দি। এটি কুমিল্লা জেলার হোমনা থানায় অবস্থিত, যেখানে পাখির ডাক আর নদীর কলকল শব্দে সকাল শুরু হয়। মনাইরকান্দির নামটা হয়তো ছোট, কিন্তু এই গ্রামের প্রকৃতি আর মানুষের সরলতা মন ছুঁয়ে যায়। গ্রামের প্রতিটি পথ, প্রতিটি গাছ, প্রতিটি মুখে একটা আপন গন্ধ আছে। এখানকার মানুষের জীবন হয়তো সহজ, কিন্তু তাতে রয়েছে প্রকৃত সুখ। গ্রামের পূর্ব দিকে রয়েছে একটি ঈদগাহ মাঠ, যেখানে ঈদের দিন সবাই একসাথে মিলিত হয়, একসাথে নামাজ পড়ে, কোলাকুলি করে। এটা শুধু নামাজের জায়গা নয়, এটা গ্রামের মানুষের মিলনের প্রতীক। শিশুরা মাঠে দৌড়ায়, কেউ কেউ গাছের নিচে বসে গল্প করে। এই দৃশ্যগুলো খুব সাধারণ হলেও মনে গেঁথে থাকে গভীরভাবে। এখানে আছে একটি প্রাইমারি স্কুল, যেখানে প্রতিদিন ছোট ছোট শিশুরা ছুটে আসে স্বপ্ন দেখতে। ওদের মুখে যে হাসি, তা যেন পুরো গ্রামের প্রাণ। গ্রামের ছোট্ট স্কুলটি শুধু পড়াশোনার নয়, এখানে গড়ে ওঠে শৈশবের স্বপ্ন। নদীর পাশেই আছে একটি ছোট্ট ব্রিজ। এই ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে অনেকে যায় স্কুলে, কেউ যায় হাটে বাজারে। এই ব্রিজটার সাথে আছে গ্রামের মানুষের অনেক গল্প। এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলে গেছে একটি সরু নদী। নদীর কূল ঘেঁষে গ্রামের জীবন প্রতিদিন বয়ে চলে আপন নিয়মে। পাশ দিয়ে বয়ে যাওয়া নদী এ যেন গ্রামের প্রাণ। তার জলধারায় মিশে আছে শত শত গল্প, শত শত স্মৃতি। ভোরের দিকে যখন সূর্যের আলো পড়ে নদীর জলে, পুরো পরিবেশটা হয়ে ওঠে আরো মনোরম। গ্রামের মানুষের মুখের হাসি, চোখের স্বপ্ন, তাদের জীবন সহজ, কিন্তু হৃদয়টা অনেক বিশাল। মনের কান্দি শুধু একটা নাম নয়, এটা তাদের অনুভব, একটা ভালো লাগার জায়গা, যেখানে বারবার ফিরে যেতে চায় মন। সন্ধ্যায় নদীর পাড়ে দাঁড়ালে মনে হয় সময় যেন একটি থেমে যায়, শুধু প্রকৃতি আর মন ছুঁয়ে যাওয়া বাতাস। এখানে মানুষজন খুব শান্তিপ্রিয়। সন্ধ্যা নামার সময় যখন গ্রামের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে, পুরো গ্রামটা এক ধরনের প্রশান্তিতে ভরে ওঠে। এই ছিল মনের কান্দির ছোট্ট গল্প। শান্ত, সরল আর আপন এক গ্রাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।